একটা প্রশ্ন তোমার কাছে, 500 থেকে 496 পাওয়া নম্বরটা কি সত্যি ইম্পসিবল, নাকি এটা শুধু টপারদের জন্য? আজ যে ছেলেটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারিতে প্রথম হয়েছে, সে কি জন্ম থেকেই জিনিয়াস ছিল, নাকি তার তোমার মতো কনফিউজ ও ডিস্ট্রাকশান ছিল? আর যদি সে পারে, তাহলে তুমি কেন পারবে না? আজকের এই ভিডিওতে আমি তোমাকে শুধু মোটিভেশন দেব না, আমি তোমাকে দেব একজন টপারের আসল স্ট্র্যাটেজি, যেটা ফলো করলে তুমি ক্লাস 11 ও 12-এ গেম চেঞ্জ করতে পারো। 1, এই ভিডিওটা শুধু শোনার জন্য না, ইমপ্লিমেন্ট করার জন্য। প্রথম বলি, টপার মানে কি? তোমরা সবাই টপার শব্দটা শুনলেই কি ভাবো? সে অনেক ইন্টেলিজেন্ট, সে সারা দিন পড়ে, আর তার ব্রেন আলাদা। কিন্তু রিয়েলিটি কি জানো? টপার নট ইকুয়াল টু জিনিয়াস। টপার ইকুয়াল টু সিস্টেম, ডিসিপ্লিন প্লাস স্মার্ট স্ট্র্যাটেজি। এই ছেলেটা এই যে এইচএস টপার, সে কোনো ম্যাজিক করেনি, সে শুধু করেছে কনসিস্টেন্সি স্টাডি, স্মার্ট প্ল্যানিং, ডিস্ট্রাকশন কন্ট্রোল। আর এই তিনটিটাই আজ আমি তোমাকে শেখাবো, যেটা তোমাকে খুব সাহায্য করবে। তোমাকে যদি এবারে বোঝাই ভালো করে, ক্লাস 11-এ গেম স্টার্ট, তুমি যদি ভালোভাবে ক্লাস 12-এ গিয়ে পড়বে, তাহলে তুমি অলরেডি লেট। কারণ টপাররা গেম শুরু করে ক্লাস 11 থেকে। কেন? ক্লাস 11 ইকুয়াল টু বেস, আর ক্লাস 12 ইকুয়াল টু এক্সক্লুনেশন। যদি বেস উইক হয়, তাহলে ক্লাস 12-এর চাপ সামলাতে পারবে না। তাই আজ থেকে মাইন্ডসেট চেঞ্জ করো। আমি এখনই শুরু করব টপার কিভাবে পড়ে। সব সাবজেক্ট একভাবে পড়ে, আলাদা স্ট্র্যাটেজি ইউজ করে। সায়েন্স স্টুডেন্ট ফিজিক্সের কনসেপ্ট প্লাস প্র্যাকটিস করে। কেমিস্ট্রি এনসিআরটি প্লাস রিভিশন দেয়। ম্যাথ ডেইলি প্র্যাকটিস। আর্টস বা কমার্স থিওরি সাবজেক্ট, রাইটিং প্র্যাকটিস। রিপিটেশন মানে কি? টপার রুলস, আন্ডারস্ট্যান্ড ফার্স্ট দেন মেমোরাইজ। প্রথমে জিনিসটাকে তারা বোঝে, তারপরে গিয়ে মেমোরাইজ করে। তুমি শুধু মুখস্থ করো, এক্সামে ভুলে যাবে, কিন্তু যদি বুঝে পড়ো কখনো ভুলবে না। টাইম ম্যানেজমেন্ট, টপারের সিক্রেট ওয়েপন কি জানো? টাইম ম্যানেজমেন্ট। সে 10 ঘন্টা পড়ে না, সিম্পল 2 থেকে 3টে সাবজেক্ট পার ডে, 45 থেকে 50 মিনিট স্টাডি, 10 মিনিট ব্রেক, নাইট রিভিশন দেয়। এটা গোল্ডেন রুল। আর জিরো ডে মানে প্রতিদিন কিছু না কিছু পড়তেই হবে। ডিস্ট্রাকশন কন্ট্রোল, সবচেয়ে বড় এনিমি কি জানো? মোবাইল, ইনস্টা, ইউটিউব, শর্ট। টপার কি করে? স্টাডি টাইমে ফোন অফ, সোশ্যাল মিডিয়া লিমিটেড। এটাই চ্যালেঞ্জ নাও। 7 দিন ডিস্ট্রাকশন ফ্রি স্টাডি, দেখবে ডিফারেন্স। রিভিশন টেকনিক, টপার কখনো একবার পড়ে ছাড়ে না, সে রিভিশন করে স্মার্ট ওয়ে। 3 স্টেপ রিভিশন, ফার্স্ট ডে লার্ন, থার্ড ডে রিভিশন, 7 ডে রিভিশন। মানে সে প্রথম দিন পড়ে, আবার তৃতীয় দিনের মাথায় সেটাকে রিভিশন দেয়, এবং 7 দিনের মাথায় আবার সেটাকে রিভিশন দেয়। এতে মেমোরি স্ট্রং হয়। এটা সায়েন্টিফিক মেথড। রাইটিং প্র্যাকটিস, তুমি যতই পড়ো, তুমি যদি লিখতে না পারো, নম্বর আসবে না। টপার কী করে? অ্যান্সার রাইটিং প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এক্সাম হলে স্পিড, ক্লিয়ারিটি, এটাই ডিফারেন্স ক্রিয়েট করে। মক টেস্ট না দিলে তুমি রেডি না। টপার উইকলি টেস্ট দেয়, নিজের ভুলটা অ্যানালাইজ করে। মনে রাখো, মিস্টেক ইমপ্রুভমেন্ট, এটাই ডিফারেন্স ক্রিয়েট করে। মক টেস্ট না দিলে তুমি রেডি না।
টপার উইকলি টেস্ট দেয়, নিজের ভুল অ্যানালাইজ করে। মনে রাখো, মিস্টেক ইকুয়াল টু ইমপ্রুভমেন্ট। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, মাইন্ডসেট। টপার কখনো বলে না আমি পারবো না, সে বলে আমি ট্রাই করব যতক্ষণ না পারি। কম্প্যারিজন বন্ধ করে, ফোকাস অন ইয়োরসেলফ করে, প্রতিদিন 1% ইমপ্রুভ করে। হচ্ছে ফাইনালি চলো সব একসাথে করি। ক্লাস 11 থেকে শুরু, স্মার্ট স্টাডি, টাইম ম্যানেজমেন্ট, রিভিশন, প্র্যাকটিস, পজিটিভ মাইন্ডসেট। এটাই ছোটা ফলো করলে তুমি টপার হতে পারো। শেষে একটা কথা বলবো, টপার হওয়ার ইম্পসিবল না, কিন্তু ইজিও না। এটা ডিপেন্ড করে তুমি কতটা সিরিয়াস। আজ থেকে যদি তুমি শুরু করো, 1 ইয়ার পর নিজেকে চেঞ্জ দেখবে। কমেন্টে লিখো আই উইল স্টার্ট টুডে। আর এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুর সাথে। আর রিমেম্বার, ড্রিম বিগ, স্মার্ট স্মল, স্টে কনসিস্টেন্ট। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, যারা এখন 12-এও আছে, দেখো সেই ছেলেটার কাছে যখন তার কাছে গিয়ে জানা হয়েছিল, সে কি বলেছিল, যে বলল আমার কাছে মেন টার্গেট হচ্ছে পড়া, যে এই সময়ের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পড়া। তাই আমি সব কিছুকে কভার করতাম শুধু পড়াটা করার জন্য। মানে আমি স্নান করার জন্য টাইম লাগাতাম, কিন্তু কারণ হচ্ছে আমার যে টাইমটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার পড়া। আমি যদি জব করতাম, আমার টাইম হতো আমি বা অন্য কাজ করতাম, তখন আমার টাইম হতো যে অন্য কিছুকে স্কিপ করা, সেইটাকে পুরো অ্যাক্টিভেট করা, যাতে আমি সেখান থেকে ভালো ইমপ্রেশন করতে পারি বা ভালোভাবে এগিয়ে যেতে পারি। তাই দেখো, কখনও তোমার হাতে এখনও টাইম আছে, এনাফ টাইম আছে, এনাফ। তাই আজ থেকে শুরু করতে পারলে তুমি জীবনে এগিয়ে যাবে। আর যদি তুমি ভাবো হয়ে যাবে, টাইম আসবে, অনেক কিছু হয়ে যাবে, কখনোই আসবে না, আজ থেকেই আসে। তাই তুমি আজ থেকেই শুরু করো, দেখবে তুমি হতে পারো র্যাঙ্ক 1। আমার তোমার উপর ভরসা আছে, তুমি চেষ্টা করো।